আমি একটু তিতিরদের বাড়িতে এসেছি, আমার খুব আসতে ইচ্ছে করছিল এখানে। না, সেই ইচ্ছে হতেই পারে লালন। ঠিক আছে, মানে সবাই আমরা চিন্তা করছিলাম, যাওয়ার সময় শুধু একটু বলে গেলে পারতে। আরে আমি যখন বেরোলাম তুমি ব্যস্ত ছিলে, বেরিয়েই ভাবছি কি করি, তখন হঠাৎ মনে হলো একবার তিতিরের সঙ্গে দেখা করে যাই, তাই চলে এলাম। আর এখানে এসে খুব ভালো হয়েছে জানো তো, আমি পুডিং খেলাম। আমি এসে তিতিরকে বললাম যে আমি বেলা হয়ে গেছিল বলে আর দুপুরে কিছু খেতে পারিনি, তখন আমাকে জিজ্ঞেস করলো কি খাবে, আমি বললাম ওকে একটু পুডিং দিতে। আমি এখানে থাকতে রোজ পুডিং খেতাম জানো তো। আচ্ছা শোনো, তুমি পুডিং খাবে? আমি তিতিরকে বলবো তোমার জন্য নিয়ে আসবো। না লালন, কোনো দরকার নেই, আমার জন্য পুডিং এনো না। দেখো, আমার তো আর রোজ পুডিং খাওয়ার সামর্থ্য নেই। যেদিন সামর্থ্য হবে সেদিন নয় রোজ নিজে বানিয়ে পুডিং খাবো। আমার জন্য তোমাকে কিছু আনতে হবে না। তুমি তিতির দিদির বাড়িতে আছো জানতে পেরেছি, ঠিক আছে। আসলে বাড়ির সবাই খুব চিন্তা করছিল তো, তাই তুমি না হয় তিতির দিদির সাথে ফিরে এসো। হ্যাঁ চলে আসছি, এই তো তিতিরই আমাকে ছেড়ে দিয়ে আসবে। আজকে এখানে আসলে স্যার কাকিমা কেউই নেই বাড়িতে। গাড়িটা আছে, তিতিরের কোনো অসুবিধা হবে না গাড়ি করে পৌঁছে দিতে। বুঝতে পেরেছি, তুমি ভেবো না, আমি আসবো না লালন। তোমার যতক্ষণ ভালো লাগে তুমি নয় তিতির দিদির সাথে থাকো, তারপর তিতির দিদিকে নিয়ে ফিরে এসো, কেমন? জানো, আমার কিন্তু এতদিন পরে এই বাড়িটা এসে খুব ভালো লাগছে। এই বাড়িতে এতদিন ছিলাম তো, এই বাড়িতে কত আলো কত বাতাস। জানি লালন, তোমার ওখানকার ঘর বাড়ি আলো বাতাস সব ভালো লাগছে, কিন্তু তোমাকে তো এটাও মাথায় রাখতে হবে যে তোমার নিজের বাড়িতে অত আলো বাতাস নেই। ওখানে এতদিন থেকেছো, ভালো লাগছে ঠিক আছে, কিন্তু ওটা তো তোমার নিজের বাড়ি নয় বলো। তাই তোমার নিজের বাড়িটাও ভালো লাগা কিন্তু খুব দরকার। কেন তুমি এরকম জ্ঞান দিয়ে আমাকে কথা বলছো বলো তো? হ্যাঁ দেখো, তিতির কিন্তু আমার সবসময় বলে যে আমি গান গেয়ে একদিন খুব বড় হব, আমি একটা বড় বাড়ি বানাবো, লোকজন আমাকে চিনতে পারবে, আমার অনেক নামডাক হবে। আর তুমি দেখো কিরম বলছো, তুমি বলছো আমরা ওরকমই থেকে যাব, আমাদের ওরকমই বাড়ি থাকবে, আলো নেই বাতাস নেই যেখানে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, আমি কি স্বপ্ন দেখতে পারি না? আমার কি মনে হতে পারে না যে আমি একদিন এরকম একটা বড় বাড়ি বানাবো যেখানে এত আলো বাতাস খেলবে? এটা কি আমার মনে হতে পারে না? নিশ্চয়ই স্বপ্ন দেখতে পারো লালন, আর তোমার সেই স্বপ্ন যদি পূরণ হয় না, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু কি বলতো, যতদিন না তোমার স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন অবধি তোমার কাছে যতটুকু আছে না, সেই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আমি আমার কথা তোমাকে বললাম, সেই সব কথা যে তোমাকে ধরতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি চলে এসো তিতির দিদির সাথে, কেমন? আমি রাখছি। কি হলো? কি বললো ফুলঝুরি? তুমি আমার ভবিষ্যৎ নিয়ে কত ভালো কথা বলো। তুমি আমাকে বলো যে আমাকে ভালো করে গান গাইতে হবে, আমাকে একটা বড় বাড়ি বানাতে হবে, অনেক টাকা রোজগার করতে হবে, আমি লোকের কাজে লাগবো, আমি রাস্তায় বেরোলে লোকে আমাকে চিনতে পারবে, বলবে ওই যে লালন যাচ্ছে, আমি মবড হয়ে যাব। বলো না তুমি, বলো। বলি তো, আমি বলি কারণ আমি জানি এগুলো একদিন হবে। আর ফুলঝুরি ঠিক উল্টো কথাটা বলে আমাকে। আমি শুধু ওকে বলেছি আমি একদিন এরকম একটা বড় বাড়ি বানাবো, এখানে এত আলো বাতাস আমার ভীষণ পছন্দ। তাতে ও আমাকে বলছে যে আমার নিজের বাড়ির কথাটা মাথায় রাখা উচিত, সেখানে আলো নেই বাতাস নেই কিচ্ছু নেই, আমার নাকি সেটা ভালো লাগা উচিত। আচ্ছা তুমি আমাকে বলো, জোর করে কিছু ভালো লাগানো যায়? আমার যদি এই বাড়িটাও ভালো লাগে আমি কি করতে পারি তিতির?
এর উত্তরে আমি কি বলি বলো তো? না না, আমি বলছি ফুলঝুরি তো কথাটা ঠিক বলছে না। লালন, তুমি না গান গেয়ে অনেক টাকা রোজগার করো, অনেক নাম হোক তোমার, তারপর দেখবে তুমি নিজেই নিজের বাড়ি বানাবে। আর এই বাড়িটা, এই বাড়িটায় আমি আর কখনো আসতে পারবো না? কে বললো? নিশ্চয়ই আসতে পারবে। তোমার যখন ইচ্ছে হবে, যখন মনে হবে, তখনই তুমি আসবে। মা তো তোমাকে ছেলের জায়গাটা দিয়েছে, তাই না? তুমি এলে মা কত খুশি হবে বলো তো? বাপিও খুব খুশি হবে। আর তুমি খুশি হবে না? তোমার কি মনে হয়? আমি জানি তুমিও খুব খুশি হও। আসলে ওখানে আমারও সব সময় ভালো লাগছে না থাকতে। এতদিন এখানে থেকে গেছি তো, আমার এই বাড়িটার কথা মনে পড়ে, তোমাদের কথা মনে পড়ে, তোমার কথা মনে পড়ে। এসো এদিকে। ও মা, মা, হ্যাঁ বাবা বল। দেখো কে এসেছে। ও মা, তুমি এসেছো যে? এসো তিতির, এসো এসো। কত ভাগ্যি আমার। আচ্ছা, তুমি আমার এই ভাঙা বাড়িতে এসেছো, আমি তো ভাবতেও পারছি। মা এরকম বলবেন না। বাড়ি ভাঙাচোরা হতে পারে, কিন্তু মানুষগুলো তো আর ভাঙাচোরা নয়। আমার সঙ্গে কি সুন্দর কথা বলে গো, হ্যাঁ, মনটা একেবারে মানে জুড়িয়ে যায়। ও মা, তুমি এসেছো? হ্যাঁ, তোমাকে দেখেছি আমরা কি খুশি হয়েছে, তোমাকে কি বলবো। এই এসো না গো, বসো বসো, এই তো এখানে এসো। চল না না ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। বসো বসো। মা, ফুলঝুরি কোথায়? ফুলঝুরি তো ও বাড়িতে গেছিল, তুইও তো সঙ্গে গেছিলি বাবা। আমি তো বরং তোকে জিজ্ঞেস করবো ভাবছি যে ফুলঝুরি কেন আসেনি। আর তিতিরের সঙ্গে তো কোথায় দেখা হলো? দিদি, ওই তো ফুলঝুরি চলে এসছে। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। লালনের জন্য তোমার এই বাড়িতে আসা হলো। এ কি তোমরা দাঁড় করিয়ে রেখেছো কেন দিদিকে? বসো না দিদি, এসো ঠিক এসো। আছে ফুলঝুরি, আমি বসবো না, ঠিক আছে। ও ফুলঝুরি, শোনো না মা, একটু শোনো। বলছি কি, তিতির যখন আমাদের বাড়িতে এসছে, ওকে তো কিছু একটা খেতে টেতে দিতে হবে, তাই না? তো আমার একটা কথা আছে, ও আমাদের এই বাড়িতে কিছু খাবে? বাইরে খাবে না কেন? দিদির কাছে তো লালন খুবই প্রিয়। লালন যদি এ বাড়িতে থাকতে পারে, খেতে পারে, দিদিরও কোনো অসুবিধা হবে না। কি দিদি, এই বাড়িতে খেতে তোমার কোনো অসুবিধা হবে? ফুলঝুরি, আমি তো এখানে থাকতে বা খেতে আসিনি। লালন আমাদের বাড়িতে গেছিল, আমার মনে হলো এখনই ওকে একা একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, তাই আমি ওকে পৌঁছে দিতে এলাম। এটা আবার কি কথা? আমার বাড়িতে প্রথমবার এসেছো, খাবে না? তুমি তো আমাকে পুডিং খাওয়ালে। মা, জানো তো, ওরা আমাকে খুব যত্ন করে। আমি যত দিন তিতিরের বাড়িতে ছিলাম, ভীষণ খেয়াল রাখতো আমার, সব সময় আমাকে যত্ন করতো। আর আমার যাতে শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, রোজ আমাকে নিয়ম করে সময় মতো খেতে দিত। লালন, তখন তো তুমি অসুস্থ ছিলে। কেউ অসুস্থ হলে তাকে যত্ন করতে হয়, সময় মতো খাওয়াতে হয়। এখন তো তুমি সুস্থ হয়ে গেছো, তবে সময় মতো খাওয়াটা সবারই দরকার। এই পেটে যার বিদ্যে আছে এই সমস্ত কথা সে বুঝবে, কিন্তু যার পেটে বিদ্যে নেই সেসব কি বুঝবে বলতে কি? হ্যাঁ, ওই যখন তখন খাওয়া, তেল মশলা খাওয়া, পার্থক্য তো একটা থাকবেই। তুমি কি এই কথাগুলো আমাকে বলছো বাবা? কেন তুমি এসব করো না বুঝি? হ্যাঁ, অস্বীকার করছো? এই যে ভাই আছে, একটা দিন ওকে সময় মতো খেতে দিয়েছো, ভাই তখন নিয়মের বাইরে কিছু খেতেই চায় না। এই তিতি, জানো তো, এই বাবা, সরি সরি সরি, আমি তোমাকে তিতির বলে ফেলেছি। আসলে তুমি ছোট তো, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। জানো, তুমি না তোমার ভাইয়ের জীবনটা একদম একদম পাল্টে দিয়েছো, জানো? আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আর কি আর আজ তাহলে আমি আর মানে? তাই কখনো হয় মা? তুমি প্রথমবার আমার বাড়িতে এসেছো, তুই কিছু না খেয়ে চলে গেলে হবে?